চট্টগ্রামে সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। জেলায় চলতি মৌসুমে 85 হেক্টর জমিতে আবাদ করা হয়েছে এ ফসল। কৃষি বিভাগের আশা, আগামী মৌসুমে চট্টগ্রামে সূর্যমুখীর আবাদ আরও বাড়বে। এর মাধ্যমে দেশের ভোজ্য তেলের আমদানি কমিয়ে আনার পরিকল্পনাও করছে সরকার। নাজমুল সাদেকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চট্টগ্রামে সূর্যমুখীর আবাদ তেমন ছিল না বললেই চলে। তবে এবছর জেলায় 85 হেক্টর জমিতে আবাদ হয়েছে। সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বারে সূর্যমুখী 3 চাষে বাড়ছে আগ্রহ। হাটহাজারী কৃষি গবেষণা কেন্দ্র পরীক্ষামূলক আবাদ করেছে এটি। কৃষি কর্মকর্তারা জানান, প্রতিকূল পরিবেশও টিকে থাকে বলে এটি চাষে লোকসানের সম্ভাবনা কম। বারে সূর্যমুখী জাতটা হচ্ছে লম্বায় খাটো, ফুলের সংখ্যাও বেশি এবং হচ্ছে যে এইগুলি স্বল্প জীবনকালের আর কি, যে অল্প সময়ে আমরা এটাকে ফসল সংগ্রহ করতে পারি। সূর্যমুখীর যে বীজ হয়, এখান থেকে যে তেল হয়, এই তেলটা আমাদের স্বাস্থ্যসম্মত। এতে বলা হয় যে কোলেস্টেরল পরিমাণ খুব কম থাকে, যে কারণে যে হার্টের রোগী তারা কিন্তু এই কোলেস্টেরল কমযুক্ত তেল খাওয়ার কথা বলা হয় এবং সেটার জন্য সূর্যমুখী উপযুক্ত। সূর্যমুখীর এ জাত লবণ সহিষ্ণু এবং বাজারে এ ফুলের তেলের ভালো দাম। এসব কারণে চট্টগ্রাম অঞ্চলে আগামীতে এই সূর্যমুখী ব্যাপক চাষের আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। আমার অঞ্চলে 5টা ডিস্ট্রিক্ট, এই 5টা ডিস্ট্রিক্ট কিন্তু উপকূলীয় এলাকা, যেহেতু লবণাক্ততা সহ্য করতে পারে, এই জন্য অনেক জমি কিন্তু আমাদের এই যে চাষের আওতায় আসছে। বাজারে আমরা যা দেখি সূর্যমুখী তেলের কিন্তু দাম বেশি, কাজেই আমরা যদি এটা উৎপাদন করতে পারি এবং তেলে যদি প্রসেসের একটা সুবিধা থাকে, তাহলে এটা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ আছে। সূর্যমুখী আবাদে কৃষকদের উৎপাদন কলা কৌশল ও সব ধরনের সহযোগিতা করছে কৃষি গবেষণা কেন্দ্র এবং কৃষি সম্প্রসারণ বিভাগ। তেল বীজ উৎপাদনের মাধ্যমে দেশে ভোজ্য তেল আমদানি কমিয়ে আনার লক্ষ্যে কাজ চলছে বলে জানায় তারা। নাজমুল সাদেকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।